আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন এবং কমেন্টস করেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা থাম্বনেল দেখে নতুন ভিডিও দেখতে আসছেন প্রত্যেককে বলবো, যদি চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন তাহলে পেশাল না পেরে চলে যাই মূল ভিডিওতে। আজকের রেসিপির বিষয় হলো কিভাবে আমের মোরব্বা তৈরি করা যায়। আমের মোরব্বা, আমরা কিন্তু মোরব্বার কথা শুনেছি কিন্তু আমের যে মোরব্বা সেটা জানতাম না। সেটা জানার জন্য স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন। এভাবে এখন কাঁচা আমের মৌসুম, খুব কম টাকায় আম পাবেন বা অনেকের বাড়িতে আম গাছ আছে, তাই সেই আমগুলো আপনি 1 কেজির মতো আম নেন বা আপনি চাইলে বেশিও বানাতে পারেন। নিয়ে আমগুলো সবগুলো ছুলে ফেলবেন, একেবারে ছুলে ফেলবেন এমনভাবে যেন কোনো আমের গায়ে কোনো বাকল বা সবুজ অংশ না থাকে, এমন করে আমরা ছুলে ফেলবো। সুন্দর করে ছুলে এগুলো আমি একবার সবগুলো স্লাইস করতে থাকবো। স্লাইসটা বেশি চিকন বা বেশি মোটা করা যাবে না, মোটামুটি সাইজ করব। বেশি চিকন করলে ভেঙে যাবে, আর বেশি মোটা করলে শিরা ঢুকতে, ওই যে চিনির যে সিরাপটা ঢুকতে কষ্ট, এটা ঝামেলা হতে পারে। তাই আমি মোটামুটি সাইজ করেছি, আঙ্গুলের মতো করে সাইজ করে নিয়েছি। এবার যে কাজটা করব, আমি একটা বড় সাইজের কড়াই নিচ্ছি, মানে বেশি পরিমাণে পানি দিব যাতে নাড়াচাড়া করলে ভাঙার ভয় না থাকে এই আমের পিসগুলো, আমের স্লাইসগুলো। এখন আমি এই 1 কেজির পরিমাণ আম নিয়েছিলাম, এই আমটা স্লাইসগুলো পানিতে দিয়ে আমি প্রায় 5-7 মিনিট মতো জাল দিয়ে নিব। একবার যখন সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি চামচ দিলে ভাঙ্গে যা ভাব হচ্ছে, তখন আমি উঠাই নিব। তো এখন আমি এই চামচে দেখছি যে মোটামুটি সিদ্ধ কেমন হয়েছে। যদি সিদ্ধ চামচ দিলে ভাঙ্গার একটা ভাব থাকে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব চুলা থেকে। এখন মোটামুটি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাচ্ছে, তাই আমি সবগুলো এখন উঠিয়ে নিয়ে মোটামুটি পানিটা ছাঁকনিতে ছেঁকে আমি এটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবং এই মিক্সিং জারের মধ্যে মোটামুটি আমি আধা কেজির মতো চিনি দিচ্ছি, 400 গ্রাম বা 500 গ্রাম মতো চিনি দিচ্ছি। চিনিটা এমনভাবে দিব যেন পুরো মোরব্বা, পুরো আমের স্লাইসে লাগে। তবে হাত আমি এরকম আস্তে আস্তে করে নাড়াচ্ছি, তবে চামচের ব্যবহার করব না বা হাতের ব্যবহার করব না। হাত বা চামচ দিলে কিন্তু ভেঙে যাবে, এলোমেলো হয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে যাতে আগা করে সব জায়গায় চিনিটা মিশে যায়। এরপর যে কাজটা করব, আমি এটা রেখে দেবো একবার ঢেকে। আমি আরেক ইসের ওই মিক্সিং জারের উপরে বা বলের উপরে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে খুলে দেখি মোটামুটি চিনিগুলো একেবারে শিরা তৈরি হয়েছে, আর চিনিগুলো এমনভাবে আমার মধ্যে বসে গিয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু একটা শক্ত হয়ে গেছে চিনি যাওয়ার কারণে, ওগুলো কিন্তু ওই পিসগুলো বা স্লাইসগুলো কিন্তু শক্ত শক্ত হয়েছে। এখন যে কাজটা করব, আমি ট্রেতে বা যে কোনো প্লেটে দিয়ে বারান্দায় অথবা ছাদে বা বাহিরে যে কোনো জায়গাতে রোদ দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা রোদে শুকাবো। তবে বেশি শুকানো দরকার নাই, মোটামুটি শক্ত হয়ে গেলে আমরা তুলে নিয়ে আসবো। বেশি শুকাতে গেলে আবার অনেক সময় নষ্ট হয়ে যায়, যেহেতু চিনির বিষয়। আর আপনাদেরকে আমি যেভাবে বলছি আপনারা এভাবে অ্যাপ্লাই করলে কাজে লাগবে। তবে এর মধ্যে আরেকবার বলে নিন, আপনারা কমেন্টস করবেন কে কই থেকে আমার ভিডিও দেখছেন। যদি বাংলাদেশ থেকে দেখেন কোন জেলা থেকে দেখছেন, যদি দেশের বাইরে থেকে দেখেন তাহলে কোন দেশে আছেন সেটা আপনার জায়গা মেনশন করে দেবেন। আর শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি শেয়ার করে আপনার প্রোফাইল রাখেন, আপনার কাজে লাগবে এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধু রাখেন, দেখে উপকৃত হবে। এই কাঁচা আমের মৌসুমে নিজেরাই বাড়িতে মোরব্বা তৈরি করে নিতে পারবে। বাজার থেকে এই মোরব্বা কিনতে গেলে চড়া দামে কিনতে হবে। তো যাই হোক, আমি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা পরে এসে দেখি মোরব্বাগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি চিনি ব্লেন্ডিং করে নিয়েছিলাম, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। নিয়ে আরেকটা জারে এখন আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে সবগুলো স্লাইসের গায়ে ওই চিনিগুলো মাখানো হয়ে যায়। এবং চিনিগুলো মাখানোর পরে একটা ক্রাঞ্চি ভাব চলে আসছে। এটা কিন্তু আমি সারা বছর ঘরে রেখে খেতে পারবো। আপনারা যদি আম বেশি থাকে তাহলে বাড়িতে বেশি করে বানিয়ে নিয়ে রেখে দিতে পারেন, বা আত্মীয় স্বজন আসলে বা বাচ্চাদেরকে যে কোনো সময় একবার চকলেট হিসেবে, লজেন্স হিসেবে খাওয়াতে পারেন। খুবই ভালো, এটা অর্গানিক একটা ফুড। আপনারা দোকানের জাঙ্ক ফুড খাওয়ানোর থেকে এই অর্গানিক ফুডটা বাচ্চাদের খাওয়ান, স্বাস্থ্যসম্মত, কোনো প্রকার ক্ষতি নাই। আপনারা নিজেরাও সকল বয়সের মানুষ কিন্তু খেতে পারবে, খুবই সুস্বাদু। আর মোরব্বা তো সবারই ভালো লাগে, আপনারা জানেন। বিশেষ করে খুলনা অঞ্চলের লোকেরা কিন্তু মোরব্বার প্রতি খুবই আসক্ত।
আমরা যেটা জানি সারা বাংলাদেশের সবারই কিন্তু এটা ভালো লাগবে। তাই আমি বলবো এই বাঙালিয়ান ভাই ও বোনেরা আপনারা কিন্তু এটা মিস করবেন না, এড়িয়ে যাবেন না। যদি আমার ভিডিও থেকে একটু ভালো লাগে আপনারা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন, যদি ভালো না লাগে তাহলে হা হা বা অন্য যে কোনো রিয়াক্ট দিতে পারেন। তবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই নতুন ভিডিও আসার